নমস্কার বন্ধুরা, আমি সুনিতা। আজকে বক ফুলের বড়া করে দেখাচ্ছি। তোমরা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে কীভাবে আমি বক ফুলের বড়াটা করছি। তো প্রথমে আমি দুটো ভেজে নিয়ে দেখাবো। তো আমি সুনিতা। তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারাসুন্দরী ভেজা, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল। আমার সমস্ত রান্না আপডেট পেতে বেল নোটিফিকেশনটা অন করে রাখবে বন্ধুরা। তো আমি মূল স্রোতে ফিরে আসছি। এখানে দেখো আমি বক ফুলগুলো নিয়েছি, এগুলো একবার ধুয়ে নিয়েছি, তো আরও একবার ধুয়ে নিচ্ছি। আর ধুয়ে নিয়ে ফুলগুলো আমি কোন জিনিসটা ফেলে দেবো সেটা তোমরা দেখতে থাকো। আর এই বক ফুলটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, তবে এই বক ফুলটা কিন্তু আমি চাপাতলা সাঁকরাইল বাজার থেকে নিয়ে এসেছি। ওখানে সব রকমেরই শাক পাওয়া যায়। তো কোনো কিছু ভালো কিছু কিনতে গেলে ওখান থেকে আনলে পরে ভালো জিনিসটাই পাওয়া যাবে। আর সমস্ত রকমের শাক বা নতুন কিছু, যে বড় বড় যে লঙ্কাটা পাওয়া যায়, লঙ্কার চপ হয়, ওই লঙ্কা চপটা আমি করে দেখিয়েছিলাম। তো ওটাও কিন্তু আমি ওখান থেকেই নিয়ে এসেছিলাম। আর এই দেখো, এই কেশরগুলো কিন্তু আমি সব ফেলে দিয়েছি, ভেতরে ছিল। তো ওই কেশরটা ফেলেই কিন্তু বড়াটা ভাজতে হবে, বক ফুলের বড়াটা। তো দেখো এই ভিতরটা কিন্তু পাতাগুলো খুবই ভালো, ফুলটা অনেক সময় ফুলটা খুব একটা ভালো থাকে না, কিন্তু এই ফুলটা খুবই ভালো। তো আর তো অনেকের গাছ আছে, আমাদের তো গাছ নেই, আমরা এটা কিনেই নিয়ে এসেছি। আর আমাদের মানিকপুর বাজারেও প্রচুর বাজার বসে, কিন্তু এই বক ফুলটা পাওয়া যায় না, বা বিশেষ বিশেষ কিছু জিনিস পাওয়া যায় না। তো আমি এখানে কাঁচা জিরে নিয়ে নিলাম, এক হাফ চামচ, আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা নিলাম কালারটা হওয়ার জন্য, আর হলুদটা অল্প একটু নিলাম। তো হলুদ বেশি দিলে তিতো হয়ে যাবে। আর পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম। আর এর মধ্যে চিনি দেবো, চিনিটা দিলে ব্যালেন্স হবে, চিনিটাও দিয়ে দিলাম। তো এবার আমি সব উপকরণগুলো দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। তো ভালো করে মাখিয়ে নিয়ে অল্প অল্প করে জল মেশাতে থাকবো। তো আর এখানে দেখো, এই কালো জিরেটা দিলে খুব টেস্টি হয়, তো কালো জিরেটাও আমি অল্প একটু দিয়ে দিলাম। আর অল্প অল্প করে জলটা দিয়ে মেশাতে হবে। তবে ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না আর খুব ঘন হবে না। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা, চামচের থেকে কিন্তু এটা গড়িয়ে যাবে, অথচ চামচের গায়ে লেগে থাকবে। তো এরকমটি ব্যাটার আর কি হবে। তো ব্যাটার কিন্তু ঠিকঠাক হলে তবে কিন্তু যে কোনো বড়া খেতে ভালো লাগবে। আর বিশেষ করে তো বক ফুলের বড়াটা ভীষণ ভালো লাগবে। আর আমার মনে হয় সব বড়ার মধ্যে বক ফুলের বড়াটা সবচেয়ে ভালো হয়। আর এটা খুবই টেস্টি হয়। আর যদি বক ফুলের বড়া হয়, কিন্তু বক ফুলের বড়া আর ডাল যদি হয়, কিন্তু ভাত পাতে আর কিছুই লাগবে না, এতটাই টেস্টি হয় এটা। আর চায়ের সঙ্গেও তো ভীষণ খেতে ভালো লাগবে। আর এই বক ফুলের বড়া হলে পরে আর কোনো কথা নেই। তো এটা অবশ্য সব সময় পাওয়া যায় না, এটা সিজনের জিনিস। তো সব সময়, অনেক সময় অনেকের কাছে আবার হয়ে থাকে এটা। তো আর যাদের নেই তাদেরকে তো কিনেই খেতে হবে। তো আর এই দেখো, তো আমার বর তো বসেই আছে খাওয়ার জন্যে, যে প্রথম ভাজা দুটোই টেস্ট করে দেখব। তো ওই জন্য আমি প্রথমে দুটোই ভাজছি। তো এই দুটো খেয়ে আমাকে বলবে যে কেমন হয়েছে। আর সেই মতন আমি কিন্তু আরও কিছু যদি দেওয়ার লাগে, নুন ঝাল যদি কম বেশি হয়, তাহলে সেটা আমি দিয়ে দেবো। তো কিন্তু ওই দুটো খেয়ে দেখে বললো খুবই ভালো হয়েছে, খুবই টেস্টি হয়েছে। তো তার জন্যে কিন্তু আমি আর কিছু দিলাম না কো। তো বলে এটাই ঠিক আছে ব্যাটারটা। তো এবারে আমি বাকিগুলোও সব একে একে ভেজে নেব। তো আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে শেয়ার করবে। তো এই বাকিগুলো আমি সব ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরাও কিন্তু এই বক ফুল যদি বাজারে পেয়ে থাকো, নিয়ে এইভাবে বড়া করবে,
তো এই বক ফুলের বড়া যদি একবার খেয়ে থাকো তাহলে কিন্তু বারবার কিনে খেতে ইচ্ছা করবে। অনেকেই বড়া ভাজো বক ফুলের, তবে যারা ভাজোনি তারা একবার ভেজে খেয়ে দেখবে, ভীষণ সুন্দর খেতে লাগে। আর এটা ছোট বড় সকলের খুব ভালো লাগবে। তো এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি বন্ধুরা। আর এবার যেগুলো আছে সেগুলো ওই একই তেলে ভেজে নেব। এগুলো আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। আর মানে ঠান্ডায় থেকে মাঝে মাঝে গরম পড়ছে, আবার মানে ঠান্ডাটা চলে গিয়ে আবার গরম আসছে, আবার ফের কিন্তু ঘুরে আবার ফের ঠান্ডাটা পড়ছে, এই জন্য কিন্তু অনেকেরই শরীর খারাপ করে থাকে। তো বন্ধুরা সাবধানে থাকবে। আর ভিডিওটা এখানেই শেষ করছি, আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো।